তো মুর্শিদাবাদে একটা নতুন মসজিদ তৈরি হচ্ছে আর সেটা নিয়ে কিন্তু সারা দেশে রীতিমতো তোলপাড়। কিন্তু প্রশ্নটা হলো কেন? আজকের এই আলোচনায় চলুন আমরা এই বিতর্কের একেবারে গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। শুরু করা যাক। দেখুন, প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ জটিল। ভাবুন তো, একটা মসজিদের নাম, শুধু একটা নাম, কিভাবে পুরো দেশকে নাড়িয়ে দিতে পারে। চলুন আজ এই উত্তরটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, তাহলে সবার আগে চলুন প্রকল্পের মূল বিষয়গুলো একটু দেখে নিই। মানে যে তথ্যগুলো নিয়ে কোনো দ্বিমত নেই, একদম বেসিক ফ্যাক্টস, ঠিক কি তৈরি হতে চলেছে ওখানে। তাহলে এই যে বলা হচ্ছে বাবরি স্টাইল মসজিদ, এটা আসলে কি? দেখুন, একটা জিনিস একদম পরিষ্কার করে বোঝা দরকার, এটা কিন্তু অযোধ্যার পুরনো বাবরি মসজিদের পুনর্নির্মাণ নয়, একেবারেই না। এটা মুর্শিদাবাদে তৈরি হতে চলা একটা সম্পূর্ণ নতুন স্থাপত্য। শুধু এর ডিজাইনটা মূল বাবরি মসজিদের স্থাপত্য থেকে অনুপ্রাণিত। আর এই বিশাল উদ্যোগটার পিছনে কে আছেন? তিনি হলেন হুমায়ুন কবির, পশ্চিমবঙ্গের একজন সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর কিন্তু তিনিই স্থাপন করেছেন। আর শুনুন, এই প্রকল্পের ব্যাপ্তিটাও কিন্তু বেশ বড়। মানে এটা শুধু একটা মসজিদ নয়, এর পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে। মসজিদের সাথে সাথে এখানে একটা ৩০০ বেডের হাসপাতাল, একটা আধুনিক স্কুল, হোটেল, এমনকি একটা হেলিপ্যাডও তৈরি হবে। বুঝতেই পারছেন, এটা একটা আস্ত কমপ্লেক্স। বেশ, এবার আসা যাক সেই আসল জায়গাটায়, যেখান থেকে বিতর্কের আগুনটা জ্বলে উঠেছে। আর সেটা হলো নাম। কেন একটা নাম এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? বাবরি, হ্যাঁ, এই একটা শব্দ, এই শব্দটাই কিন্তু পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে। দেখুন, এই নামটা ভারতের ইতিহাসে সবচেয়ে সংবেদনশীল ধর্মীয় স্মৃতিগুলোর একটা। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের যে ঘটনা, সেটা আজও দেশের রাজনীতি আর সমাজে একটা গভীর ক্ষত হয়ে আছে, একটা উত্তেজনা তৈরি করে। মানে এই একটা শব্দের সাথে অনেক জটিল ইতিহাস জড়িয়ে। আর ঠিক এই কারণেই কিন্তু যত সন্দেহ, যারা সমালোচনা করছেন তারা মূলত দুটো প্রশ্ন তুলছেন। ১ নম্বর, এটা কি আসলে রাজনৈতিক ফায়দা তোলার একটা চেষ্টা? আর ২ নম্বর, এর ফলে কি দেশে ধর্মীয় মেরুকরণ আরও বেড়ে যাবে? তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাতে আইন, সমাজ বা যারা এই প্রকল্পকে সমর্থন করছেন, তারা ঠিক কি বলছেন? চলুন পরের অংশে সেটাই দেখে নেওয়া যাক। আইনের দিকটা যদি দেখি, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই পরিষ্কার। কলকাতা হাইকোর্ট একদম সোজাসাপটা বলে দিয়েছে, উপাসনাস্থল বানানোটা কোনোভাবেই বেআইনি নয়। আদালতের রায়টাকে যদি আমরা একদম সহজ করে দেখি, তাহলে ৩টে মূল পয়েন্ট বেরিয়ে আসে। প্রথম কথা, এই নির্মাণে আইনি কোনো বাধা নেই। দ্বিতীয়ত, শিলান্যাসের অনুষ্ঠান বন্ধ হবে না। আর ৩ নম্বর, আর এটা খুব গুরুত্বপূর্ণ, এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখার পুরো দায়িত্বটা প্রশাসনের ওপর। কিন্তু আইনের মতো সমাজের প্রতিক্রিয়াটা এত সহজ সরল নয়। এখানে একদম দুটো আলাদা ছবি দেখা যাচ্ছে। একদিকে মুসলিম সম্প্রদায়ের একটা অংশ ভাবছেন এটা তাদের অস্তিত্ব আর মর্যাদা ফিরিয়ে আনার একটা প্রতীক। তাছাড়া নতুন হাসপাতাল আর স্কুল হলে তো এলাকার সবারই লাভ। কিন্তু অন্যদিকে একটা বড় অংশের ভয় হলো এই বাবরি নামটা ব্যবহার করার ফলে হিন্দু মুসলিম উত্তেজনা বেড়ে যেতে পারে, আর রাজনৈতিক দলগুলো ভোটের বাজারে এটাকে একটা ইস্যু বানিয়ে ফেলতে পারে। এত বিতর্কের মধ্যেও কিন্তু এই প্রকল্পের জন্য সাধারণ মানুষের সমর্থনটা চোখে পড়ার মতো। জানেন, ইতিমধ্যেই কিন্তু কয়েক কোটি টাকা অনুদান হিসেবে জমা পড়েছে। আর শুধু টাকাই নয়, অনেকে তো ইট, সিমেন্টের মতো জিনিসপত্রও দান করছেন। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে এই প্রকল্পের পিছনে একটা বড় অংশের মানুষের আবেগ আর সমর্থন দুটোই খুব শক্তভাবে জড়িয়ে আছে। তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক, আর শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এক কথায় যদি বলি, তাহলে ব্যাপারটা হলো, মুর্শিদাবাদের এই প্রকল্পটি আসলে একটা নতুন স্থাপত্যের উদ্যোগ, যেটা কিনা ধর্মীয় স্মৃতি, রাজনীতি আর জটিল সামাজিক প্রতিক্রিয়ার জালে জড়িয়ে পড়ে একটা জাতীয় বিতর্কে রূপ নিয়েছে। আর এখানেই আমাদের শেষ প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, উন্নয়ন, রাজনীতি আর ধর্মীয় স্মৃতি, এই ৩টে জটিল বিষয় আখের কিভাবে একসাথে এগোবে? এর উত্তরটা বোধহয় সময়ই আমাদের দেবে।